সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচার আজকে আমাদের সর্বশেষ পর্ব, অর্থাৎ কণিকের উপর আমাদের কিন্তু সর্বশেষ পর্ব। ইতিপূর্বে তোমাদের সামনে আমি কণিকের সবগুলি অধ্যায় উপস্থাপন করেছি। তো এরই ধারাবাহিকতা আজকে আমাদের অধ্যায়ের ম্যাথ, অধ্যায় 6.3। দেখো, অধ্যায় 6.3 অধিবৃত্তের অধ্যায়ের ম্যাথগুলি করব। তো অধিবৃত্তের উপরে বেসিক কনসেপ্ট তোমাদের সামনে কিন্তু গত পর্বে উপস্থাপন করেছি। তো ওই বেসিক কনসেপ্টগুলো ব্যবহার করে আজকে আমরা অধ্যায়ের ম্যাথগুলি করব। তাহলে দেখো, প্রথমে আমাদের শুরু হবে, এগুলি সব কিন্তু এসইউ আহমেদের বইয়ের। প্রথমে আমাদের শুরু হবে সেটা হচ্ছে একের 4 নাম্বার। দেখো, একের 4 নাম্বার অঙ্কটা দেওয়া আছে 3x² - y² - 12x + 9 = 0। তো এই সমীকরণের, এই অধিবৃত্তের আমাদের কেন্দ্র, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখা এগুলি আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা কি পাই, আমাদেরকে প্রথমে কিন্তু আদর্শ আকারে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3x² - 12x - y² = -9। তো এখানে 3 আমরা কমন নিয়ে নিই, তাহলে থাকে x² - 4x - y² = -9। এরপরে দেখো, এখানে 3x² - 2ab + b² - y² = -9। এখানে বেশি লিখছি কি, এখানে কিন্তু 2² আগে ছিল না, তাহলে এই পাশে যেহেতু বেশি লিখছি ওই পাশে লিখতে হবে 2² মানে 4, 3 4 12, তাহলে এখানে প্লাসের 12। তাহলে আমরা পাচ্ছি 3x - 2² - y² এখানে হবে 3। তাহলে এখানে কিন্তু 3 3 ক্যান্সেল। এই যে এখানে 1 বানাইতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হলে, তাহলে 3 দ্বারা সবাইকে ভাগ। তাহলে এখানে থাকবে x - 2² এখানে y²/3 = 1। তাহলে এখানে আসতেছে x - 2² / 1² লিখতে পারি আমরা, এখানে y² / √3² = 1। ঠিক আছে, এই যে এটা। তাহলে এখানে দেখো, a সমান কিন্তু 1 আর b সমান হচ্ছে √3। তাহলে কিন্তু এখানে x অক্ষ বরাবর, যেহেতু x এর আগে পজিটিভ চিহ্ন, y এর আগে নেগেটিভ চিহ্ন, তাহলে এটার বৃহৎ অক্ষ মানে r অক্ষ হবে x অক্ষ, আর অনুবন্ধী অক্ষ হবে y অক্ষ। তো এখন আমরা সবগুলি বের করব এখান থেকে। দেখো, প্রথমে হচ্ছে কেন্দ্র। দেখো, কেন্দ্র কি আমরা জানি। আচ্ছা, এটাকে আদর্শ সমীকরণের সাথে প্রথমে তুলনা করি। সেটা হচ্ছে x² / a² y² / b²। দেখো, y² / b² = 1। 2 নং আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, তাহলে আমরা কিন্তু পাবো x = x - 2 এবং y = y এবং a = হচ্ছে 1 আর b = √3। এটা আমরা পাইলাম। তাহলে নাম্বার 1 হচ্ছে আমাদের যেটা বের করতে হবে কেন্দ্র। তো কেন্দ্র আমরা কিন্তু জানি x 0 y 0। তাহলে x = x - 2, তাহলে x - 2 = 0 আর y হচ্ছে y, তাহলে y = 0। তাহলে x আসতেছে 2 আর y = 0। তাহলে কেন্দ্র আমরা পাই গেলাম 2, 0। নাম্বার 2 হচ্ছে আমাদের বের করতে হবে শীর্ষবিন্দু। ঠিক আছে, শীর্ষ। তাহলে শীর্ষবিন্দু আমরা কিন্তু জানি x = ± a আর y = হচ্ছে 0। তাইলে x এর মান, a এর মান তো আমরা পাইছি 1, তাহলে x = ± 1 আর y = হবে 0। ঠিক আছে, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু আমরা কি পাইলাম, ±1, 0, এটা আমরা পাই। নাম্বার 3 সেটা হচ্ছে উপকেন্দ্র। তো উপকেন্দ্র আমরা কিন্তু জানি সেটা হচ্ছে x = ± a আর y = হচ্ছে 0। তো ইটা আমাদের আসলে বের করে রাখা উচিত ছিল। সেটা হচ্ছে ই হবে কি, দেখো √1 + b²/a²। অধিবৃত্তের ক্ষেত্রে এখানে কিন্তু প্লাস আর উপবৃত্তের ক্ষেত্রে এখানে মাইনাস। তাইলে 1 + b² মানে কি 3 আর এটা 1। ঠিক আছে, এই যে এটা, তার মানে 4 = হবে 2। ঠিক আছে, তাহলে ই হচ্ছে 2 আর এ হচ্ছে 1 × 2 আর এটা হচ্ছে 0। তাহলে আমরা কিন্তু পাচ্ছি ±2, y = 0। তার মানে এটা হচ্ছে 2 ± 2, 0। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ আমাদের বের করতে হবে। দেখো, নিয়ামক রেখা
ঠিক আছে, নিয়ামক রেখা, সেটা আমরা কিন্তু জানি x ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই সমীকরণ। তাহলে x ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এর মান 1 আর ই এর মান হচ্ছে 2। তাহলে আমরা পেয়ে গেলাম কত, 2x প্লাস মাইনাস 1, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের দেখানো শেষ। এরপরে দেখো আমরা যেটা দেখবো 2-এর 1 দেখাও যে এত অতিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ। দেখো 2-এর 1 নাম্বার বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার, 8y স্কোয়ার ইকুয়াল টু 1, হ্যাঁ সরি ইকুয়াল টু 2। এত অধিবৃত্তের, হ্যাঁ নিয়ামক রেখার সমীকরণ 3x ইকুয়াল টু প্লাস মাইনাস 4, এটা দেখাইতে হবে। 3x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 এবং এই লম্বে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য LL প্রাইম, এটা আমাদের দেখাইতে হবে 1/2√2। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো এখানে আমরা দেখি কি আসে, সেটা হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড ফর্মে যদি আমরা নেই এটা হবে 2 আর এখানে হবে y স্কোয়ার বাই 1/4, এটা কিন্তু হবে। তো এখানে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার √2 হোল স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই হাফ হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে নাম্বার 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি a ইকুয়াল টু √2 আর b ইকুয়াল টু হাফ, এটা আমরা পাচ্ছি, আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমাদের যেটা করতে হবে, ই বের করে ফেলতে হবে। ই সমান আমরা কিন্তু জানি 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমাদের কি আসতেছে 1 প্লাস বি মান কত, 1/4 ইন্টু এটা হবে 2, ঠিক আছে সরি 1/2, 1/2। তাহলে আমাদের কি আসতেছে ফাইনালি 4 দুগুণ 8, 8 আর 1 9, তাহলে রুট করলে হবে 3/2√2। ঠিক আছে, এটা আমরা পাই। তো ই এর মান আমরা পেয়ে গেছি। এখন দেখো আমাদের ধাপে ধাপে যেটা বের করতে হবে, প্রথমে হচ্ছে নিয়ামকের সমীকরণ। দেখো নিয়ামকের সমীকরণ আমরা কিন্তু জানি, সেটা নিয়ামকের সমীকরণ সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু আমরা জানি প্লাস মাইনাস এ ই এবং ওয়াই ইকুয়াল টু নিয়ামকের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ এর মান কিন্তু √2, আচ্ছা √2, আর ই যেহেতু নিচে এটা 2√2 উপরে চলে যাবে, এই যে 2√2 ডিভাইড বাই হচ্ছে 3, তাহলে এখানে কিন্তু আসবে 4 আর নিচে হচ্ছে 3। তাহলে আমরা পাচ্ছি 3x ইকুয়াল টু প্লাস মাইনাস 4, এই যে নিয়ামক রেখার সমীকরণ 3x প্লাস মাইনাস 4 দেখানো হইল। এরপরে আমাদের দেখাইতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা কিন্তু জানি 2b স্কোয়ার বাই এ। তাহলে 2b স্কোয়ার কত 1/2 মানে 1/4 হয়ে যাবে, আর এর মান কত √2, তাহলে আমরা পাই 2/4√2। তো এইটাকে কিন্তু লেখা যায় 1 এই যে 2 দ্বারা কাটলে 2√2, তাহলে এটাও দেখানো হইল। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 1/2√2। আচ্ছা এটা শেষ। এরপরে দেখো আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে 2-এর 2 নাম্বারটা। এখানে বলা আছে উপকেন্দ্রের দুইটির স্থানাঙ্ক, একটা উপবৃত্তের উপকেন্দ্রের দুইটির স্থানাঙ্ক, একটা হচ্ছে 4-2 আর একটা হচ্ছে আরেকটা দেওয়া আছে 8-2, এই দুইটা দেওয়া আছে। আমাদেরকে এই উপবৃত্তের সমীকরণ বের করতে হবে এবং উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু 2, হ্যাঁ এগুলি দেওয়া আছে। তো দেখো এখানে কিন্তু কেন্দ্রটা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, কেন্দ্র যেহেতু ট্রান্সফার হয়ে যাবে, আমরা জানি এস প্রাইমের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, এই যে এটা তো এস, এটা হচ্ছে এস প্রাইম, এটার মধ্যবিন্দুই কিন্তু কেন্দ্র। তাহলে কেন্দ্রটা আমরা বের করবো প্রথমে। দেখো কেন্দ্র হবে এই দুইটার মধ্যবিন্দু, তাহলে 4 + 8 ডিভাইড বাই 2, আর এখানে হবে 2 + 2 ডিভাইড বাই 2। তাহলে এখানে আসবে 8 আর 4 12, 2 দ্বারা ভাগ দিলে 6, আর এখানে 4 2 আসবে। তার মানে কেন্দ্র 6-2 বিন্দুতে কিন্তু ট্রান্সফার হচ্ছে। তো কেন্দ্র যদি 6-2 বিন্দুতে ট্রান্সফার হয়, তার সমীকরণ কিন্তু আমরা জানি কি হবে। এরপরে দেখো কেন্দ্র পাওয়া গেছি, এরপরে এ আর বি লাগবে। তো আমরা কিন্তু জানি এস প্রাইম,
এস এস প্রাইম ইকুয়াল টু 2AE, এটা আমরা জানি। আবার ই দেওয়া আছে 2, তাহলে এস এস প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি 4A। এর মানটা বসাই দিলাম। এস এস প্রাইম কি, এস প্রাইম থেকে এস প্রাইমের দূরত্ব, এস থেকে এস প্রাইমের দূরত্ব, তার মানে 4 - 8 হোল স্কোয়ার বা 8 - 4 হোল স্কোয়ার প্লাস, হ্যাঁ 2 - 2 মানে এখানে 0 হয়ে যাবে 4A। তাহলে এখানে কিন্তু আসতে আসতে 4 4 4 16 রুট করলে 4 ইকুয়াল টু 4A, তাহলে এ ইকুয়াল টু আসবে 1। ঠিক আছে, ইকুয়াল টু 1। তাহলে এর মান থেকে আমরা বি এর মান বের করে ফেলবো। আবার আমরা জানি ই স্কোয়ার সমান 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, এখন ই স্কোয়ার সমান 4, এখানে 1 প্লাস বি স্কোয়ার বাই 1, এখানে কিন্তু হবে 3 ইকুয়াল টু বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ারের মান 3। তার মানে আমরা কি পাচ্ছি, সমীকরণটা দেখো এক্স, আমরা জানি সমীকরণটা হবে এমন যে এক্স মাইনাস কেন্দ্রের এক্স স্থানাঙ্ক হোল স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কত, এ মানে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক হোল স্কোয়ার, হ্যাঁ ওয়াই স্থানাঙ্ক হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 3, বা এটাকে আমরা লিখতে পারি √3 হোল স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু 1। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আচ্ছা, এরপরে এটা শেষ। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 3-এর 1। তো 3-এর 1-এ কি আছে, 9x স্কোয়ার, দেখো 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার মাইনাস 18x 64y, 18x 64y, হ্যাঁ মাইনাস 199 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই অধিবৃত্ত দেওয়া আছে, এটার কেন্দ্র শীর্ষবিন্দু উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। তো এটাকে প্রথমে আমাদের এই স্ট্যান্ডার্ড ফর্মে ট্রান্সফার করতে হবে। তো সেটার জন্য কি এক্স এর গুলি একসাথে, এক্স এর টার্মগুলি একসাথে, ওয়াই এর টার্মগুলি একসাথে, হ্যাঁ ইকুয়াল টু 199। দেন আমরা কি পাই, 9 এক্স স্কোয়ার 9 2 18, এখানে 16 ওয়াই স্কোয়ার মাইনাস 4 16 64 ইকুয়াল টু 199। তাহলে আমরা পাচ্ছি এখানে 9 এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে। আর এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু, কত বেশি লিখছি দেখো, এখানে 9 বেশি লিখছি, তাহলে 199 প্লাস 9, আর এখানে বেশি লিখছি কত, 4 4 4 16 64 বেশি, মাইনাস 64 হবে, এই যে মাইনাস, যেহেতু মাইনাসের 64, এই যে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, 9x মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 16y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 199 এবং 9 যোগ করলে কত হয়, 18 208 মাইনাস 64, তাহলে 64 গেলে এখানে থাকবে 4 4 144। ঠিক আছে, 144। আচ্ছা, এরপরে দেখো এখানে এই পাশে 1 বানাইতে হবে স্ট্যান্ডার্ড ফর্মের জন্য, তাহলে প্রত্যেককে 144 দ্বারা ভাগ, তাহলে এখানে কিন্তু হবে 9x মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 144 মাইনাস 16y মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 144 ইকুয়াল টু হচ্ছে 1। ফাইনালি আমরা কি পাই দেখো, x মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই, এটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ দিই তাহলে আসবে 16 মাইনাস, আর এটাকে 16 দ্বারা ভাগ দিলে আসবে 9। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 1। তো এইটাকে আমরা লিখতে পারি কি দেখো, এটাকে আমরা লিখতে পারি x মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার মাইনাস y মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমরা পাই। তাহলে এটাকে যদি আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, তাহলে আমরা কিন্তু পাবো এই যে এটা হচ্ছে 2। তাহলে 1 এবং 2 যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাবো x ইকুয়াল টু x মাইনাস 1 এবং y ইকুয়াল টু y মাইনাস 2 এবং a ইকুয়াল টু হচ্ছে 4 এবং b ইকুয়াল টু হচ্ছে 3। এগুলি আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের কেন্দ্র নাম্বার 1 কেন্দ্র বের করতে হবে। দেখো কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্র, শীর্ষবিন্দু এবং উৎকেন্দ্রিকতা। আচ্ছা, কেন্দ্র আমরা কি জানি, x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 মানে কি, যে x মাইনাস 1 ইকুয়াল টু 0
আবার ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইকুয়াল টু টু। তাহলে বিন্দুটা আমরা কি পেয়ে গেলাম? বিন্দুটা আমরা পেয়ে গেলাম 1,2, নাম্বার 2। সেটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু আমরা কিন্তু জানি সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই আর ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের ইটা বের করতে হবে, উৎকেন্দ্রিকতা। আচ্ছা, উৎকেন্দ্রিকতাটা আমরা আগে বের করি। দেখো, উৎকেন্দ্রিকতা ই সমান আমরা জানি রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে রুট ওভার 1 প্লাস বি এর মান কত? 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার, মানে 9/16। তাহলে ফাইনালি আসবে 5/4, এটা আসবে। ঠিক আছে, এরপরে নাম্বার 3 হচ্ছে আমরা বের করব শীর্ষ। তাহলে শীর্ষ আমরা জানি এক্স ইকুয়াল টু, দেখো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস প্লাস মাইনাস এ আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এক্স এর মান তো আমরা জানি যে এখানে এক্স মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস এ হচ্ছে 4 আর ওয়াই সমান ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা আমরা পাই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান আসবে কি? দেখো এক্স এর মান আসবে প্লাস নিয়ে কাজ করলে, আচ্ছা প্লাস মাইনাস 4 প্লাস 1 আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে, প্লাস নিয়ে কাজ করলে আসবে 5 আর মাইনাস নিয়ে কাজ করলে আসবে মাইনাসের 3 আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এটাই হচ্ছে কিন্তু শীর্ষবিন্দু, উপকেন্দ্র, শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দু আমরা কি পাইলাম? একটা হচ্ছে 5 2 আর একটা হচ্ছে -3 2। ঠিক আছে, যখন 5 তখন ওয়াই এর মান 2, যখন এক্স এর মান -3 তখনও কিন্তু ওয়াই এর মান 2 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এগুলি আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা সরি, এটা হচ্ছে 8 নাম্বারটা। দেখো 8 নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 8। হ্যাঁ, এটা দেওয়া আছে। তাইলে এইটার আমাদের বের করতে হবে উৎকেন্দ্রিকতা, অক্ষদ্বয়ের দৈর্ঘ্য এবং কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 2x, হ্যাঁ মাইনাস 2x মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে আমরা কি পাই? এক্স কমন নিলে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু 8 প্লাস 1। যেহেতু এই পাশে 1 যোগ করছি, অতিরিক্ত ওই পাশে করতে হবে। তাহলে এখানে x মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে এখানে কিন্তু থাকবে x মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 3 স্কোয়ার লেখা যায়, আর এখানে হচ্ছে √3 স্কোয়ার ইকুয়াল টু 1। এটা তো এটাকে যদি আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটার সাথে আমরা তুলনা করি। তুলনা করলে আমরা কি পাবো? এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 আর ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, ওয়াই ইকুয়াল টু ওয়াই এবং এ ইকুয়াল টু হচ্ছে 3 আর বি ইকুয়াল টু হচ্ছে √3। এটা আমরা পাই। ঠিক আছে, তাইলে এখন দেখো আমরা একে একে বের করবো যেগুলি বলছে। সেটা হচ্ছে নাম্বার 1 উৎকেন্দ্রিকতা। দেখো নাম্বার 1 উৎকেন্দ্রিকতা। কেন্দ্রিকতা ই সমান আমরা জানি √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে 1 প্লাস বি কত? বি হচ্ছে √3, তার মানে 3। এ হচ্ছে 1, এ হচ্ছে 3, মানে 9। তাহলে 9 1 9, 9 আর 3 12, তার মানে √12 ডিভাইড বাই 9। এটাকে রুট করলে আসবে 2√3 ডিভাইড বাই হচ্ছে 3। তো এটাকে আমরা আরো ক্যালকুলেশন করলে 2/√3 লিখতে পারবো। 3 কে √3 দ্বারা ভাগ দিলে আরেকটা √3 থাকে। এরপরে নাম্বার 2, এটা বলছে যে অক্ষের দৈর্ঘ্য। তাহলে দেখো আর অক্ষের দৈর্ঘ্য, এখানে আর অক্ষ মানে কিন্তু বৃহৎ অক্ষ 2a, এ কত 3, তাহলে 3 2 6 এবং
আর অক্ষ, তারপরে অনুবন্ধী অক্ষ। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে কি 2b, মানে 2√3। ঠিক আছে, এরপরে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি যে কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে দেখো কেন্দ্র আমরা জানি x = 0, y = 0। তাহলে x এর মান কত দেওয়া ছিল আমাদের? x এর মান কিন্তু ছিল x - 1 = 0 আর y = 0। তার মানে x এর মান আসে 1, y এর মান আসে 0। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে 1, 0। আমরা পেয়ে গেলাম, শেষ। এরপরে দেখো 4-এর 4 নাম্বারটা আমরা করব। ঠিক আছে, 4-এর 4 নাম্বার কত? একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুইটির দূরত্ব। ঠিক আছে, উপকেন্দ্র দুটির দূরত্ব দেওয়া আছে। অর্থাৎ এই যে এটা যদি অধিবৃত্ত হয়, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব দেওয়া আছে কত? 16। ঠিক আছে, SS প্রাইম সমান 16 দেওয়া আছে। এরপরে হচ্ছে উৎকেন্দ্রিকতা √2, ই সমান √2 দেওয়া আছে। অধিবৃত্তের অক্ষ দুইটি স্থানাঙ্ক, তাহলে অধিবৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। তো আমরা কিন্তু জানি SS প্রাইম ইকুয়াল টু হচ্ছে 2AE ইকুয়াল টু S থেকে S এর দূরত্ব 16 দেওয়া আছে, ঠিক না? 16। তাহলে এখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো এই যে ই এর মান দেওয়া আছে, তাহলে √2 A ইকুয়াল টু 16। তাহলে A ইকুয়াল টু হচ্ছে 16/2√2। তাহলে এখানে হবে 8/√2। তো এটাকে আবার আমরা লিখতে পারি এইভাবেও যে 4√2। ঠিক আছে, এটাও লেখা যাবে, কারণ 8কে √2 দ্বারা ভাগ দিলে 4√2 থাকে। তাহলে এ আমরা পেয়ে গেছি। এরপরে লাগবে আমাদের বি। তাহলে আবার আমরা জানি ই স্কোয়ার সমান 1 + b² / a²। তাহলে ই সমান কত? 2। এটাকে 2 হবে, তাহলে 1 + b² / a² হবে 16। সরি 16 32। হ্যাঁ 32 এটা হবে। তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি b²/32 ইকুয়াল টু হচ্ছে 1। এখন আসবে আমাদের b² = 32, এটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা অধিবৃত্তের সমীকরণ কি পাই দেখো, এই যে x² / a², এ মানে কত? 4√2² মাইনাস y² / b² এর মান পাইছি 32 ইকুয়াল টু 1। তাহলে এখানে কিন্তু আসবে x² / 32 মাইনাস y² / 32 ইকুয়াল টু 1। তাহলে আমাদের ফাইনালি আসবে x² - y² ইকুয়াল টু 32, এটা আসবে। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো 5-এর 1। 5-এর 1 এটা আমরা দেখব। তো 5-এর 1-এ বলছে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা √5। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে √5, উপকেন্দ্র দেওয়া আছে 1 - 8। ঠিক আছে, এবং নিয়ামক রেখা সমীকরণ 3x - 4y। 3x - 4y - 10 ইকুয়াল টু 0। এই যে এটা দেওয়া আছে। আমাদের অধিবৃত্তের সমীকরণ বের করতে হবে। তো আমরা জানি অধিবৃত্তের উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা এবং নিয়ামক রেখা দেওয়া থাকলে SP = PM সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা। SP = E × PM। তো দেখো এখানে আমরা অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু আমরা ধরে নিব, যে অধিবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু P(x, y)। তাহলে আমরা কিন্তু জানি অধিবৃত্তের সূত্র অনুসারে SP = E × PM। তাহলে SP, S থেকে P এর দূরত্ব, এই যে P থেকে S এর দূরত্ব, সেটা হবে √(x - 1)² y + 8² ইকুয়াল টু ই কত? ই হচ্ছে √5। এবং PM হচ্ছে P থেকে এই রেখার দূরত্ব। ঠিক আছে, এই যে 3x - 4y - 10 ডিভাইড বাই x এর সহগ স্কয়ার, y এর সহগ স্কয়ার, এটা। তাহলে দুই পাশে যদি আমরা স্কয়ার করে দিই, তাহলে আসবে x - 1² y + 8²
ইকুয়াল টু হচ্ছে 5, নিচে থাকে হচ্ছে 25, ঠিক আছে। রুট আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে 16 আর 9 25, উপরে থাকে 3x মাইনাস 4y মাইনাস 10 হোল স্কোয়ার, এটা আসে, ঠিক আছে। এটা আমরা পাই। তো ফাইনালি আমাদের যেটা আসবে দেখো যে 25, এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস এখানেও 25 y স্কোয়ার প্লাস 16y প্লাস হচ্ছে 64 ইকুয়াল টু এখানে হবে 5, এখানে হবে 9x স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানে হবে 16y স্কোয়ার, এখানে আসবে হচ্ছে 10 10 100, সরি 10 10 100 প্লাস 2ab, তাহলে যেহেতু এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাসের 24xy 2bc মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 10 40 দুগুণ 80, 80y মাইনাস 3 10 30 দুগুণ 60x, এটা আসবে। হ্যাঁ, দেন দুই পাশে আমরা যদি ক্যালকুলেশন করি অবশেষে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। তাহলে দুই পাশে আমরা যদি ক্যালকুলেশন করে ফাইনাল রেজাল্টটা লিখি তাহলে আমাদের রেজাল্ট কি আসবে দেখো, 4x স্কোয়ার 11y স্কোয়ার। দেখো এই যে এখানে যদি আমরা কাটাকাটি 25টা x স্কোয়ার থেকে 5 নং 45টা যদি চলে যায়, ঠিক আছে, এইভাবে যদি আমরা বিয়োগ দিয়ে থাকি তাহলে হবে, বিয়োগ দিয়ে পরে কাটাকাটি করলে ফাইনাল রেজাল্ট আসবে 4x স্কোয়ার, হ্যাঁ 4x স্কোয়ার 11y স্কোয়ার মাইনাস 24x xy 24xy, এরপরে আসবে হচ্ছে মাইনাসের 50x মাইনাস 225, এইটা হবে আমাদের ফাইনাল রেজাল্ট, ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 6 এর 1, দেখো 6 এর 1 নাম্বার, ঠিক আছে। 6 এর 1 নাম্বার কি, 6 এর 1 নাম্বার বলা আছে যে একটা অধিবৃত্ত 2 1 এবং 3 - 2 বিন্দুগামী, তাহলে অধিবৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে ধরে নিচ্ছি অধিবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এই যে 1 নং, দেখো 1 নং 2 1 বিন্দুগামী, 2 1 ও 3 - 2 বিন্দুগামী, ঠিক আছে, বিন্দুগামী। তাহলে এই 2 1 এবং 3 - 2 বিন্দু এটাকে কিন্তু সিদ্ধ করবে। তাহলে এখানে হবে 4 বাই a স্কোয়ার মাইনাস 1 বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, তারপরে 3 3 9 বাই, এই যে এই বিন্দু এটাকে সিদ্ধ করবে, 9 বাই a স্কোয়ার মাইনাস 4 বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। তো এটা আমরা নাম দিলাম 2 আর এটাকে দিলাম 3। তাহলে দেখো এই দুটাকে সমাধান করলে কিন্তু আমরা a এবং b এর মান পাই যাব, প্রাপ্ত a এবং b এখানে বসাইলে কিন্তু আমাদের সমীকরণ চলে আসবে। তাহলে দেখো আমরা 2কে, এই যে 2কে 4 দ্বারা গুণ করে আমরা এটা থেকে এটা বিয়োগ দিব, বিয়োগ 3 ইমপ্লাইস, তাহলে কিন্তু হবে 16 বাই a স্কোয়ার মাইনাস 4 বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, আর এখানে হবে 9 বাই a স্কোয়ার মাইনাস 4 বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। তো আমরা যদি বিয়োগ দিই এখানে চিহ্ন চেঞ্জ হবে, ঠিক আছে, এখানে 4 হবে অবশ্য। তাহলে আমাদের কি আসতেছে, এখানে কিন্তু আসতেছে 7, ঠিক আছে, 16 বাই a স্কোয়ার থেকে 9 বাই a স্কোয়ার চলে যাবে, থাকবে 7 a স্কোয়ার, আর এখানে আসবে এটা কাটা 4 থেকে 1 গেলে থাকে 3। তাহলে ফাইনালি আমাদের কি আসবে, a স্কোয়ার ইকুয়াল টু সরি এখানে তো 7 বাই a স্কোয়ার, তাহলে এখানে আসবে আমাদের দেখো 3a স্কোয়ার ইকুয়াল টু 7, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 7 বাই 3, ঠিক আছে, এটা আসে। তো প্রাপ্ত এর মানটা আমরা কি করব, এখানে বসাই দিব। 2 নম্বরে যদি আমরা বসাই দিই, দেখো 2 নং এ যদি আমরা বসাই দিই তাহলে 4 বাই 7 বাই 3, এই স্কোয়ারের জায়গায় স্কোয়ার মানটা বসাই দিলাম, মাইনাস 1 বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে আসবে 3 4 12 বাই 7 মাইনাস 1 বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখানে আসবে 1 বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 12 বাই 7 মাইনাস 1, 12 বাই 7 মাইনাস 1, তাহলে আমাদের আসতেছে এখানে 5 মানে 5 বাই 7, ঠিক আছে, b স্কোয়ারের মান।
তাহলে বি স্কোয়ারের মান হবে, শুধু বি এর মান, বি স্কোয়ারের মান হবে 7/5। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা কিন্তু এ স্কোয়ার পাইছি 7/3 আর বি স্কোয়ার পাইছি 7/5। এই প্রাপ্ত মান আমরা 1 নং এ বসাই দিব। তাহলে 1 নং ইমপ্লাইজ করলে আমরা কি পাই, এক্স স্কোয়ার বাই 7/3 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 7/5 ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা যদি দেখো এখানে যদি 3 লেখা যায়, 3x স্কোয়ার বাই 7, 5y স্কোয়ার বাই 7 ইকুয়াল টু 1। তাহলে 7 দ্বারা আমরা গুণ করে দিব, গুণ করলে আমরা পাবো কি 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ইকুয়াল টু 7। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 7 এর 1। 7 এর 1, 7 এর 1 এ যেটা বলা আছে সেটা হচ্ছে কোনো অধিবৃত্তের একটি উপকেন্দ্র 30, একটি উপকেন্দ্র হচ্ছে 30 এবং উৎকেন্দ্রিকতা 3/2। উৎকেন্দ্রিকতা 3/2 এটা দেওয়া আছে, এবং অধিবৃত্তের উপরস্থ 3 to 5 বিন্দুর উৎকেন্দ্রিক কোণ বের করতে হবে। দেখো অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু হচ্ছে 3, 2.5, এটা অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু 3, 2.5, এটার উৎকেন্দ্রিক কোণ আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাইলে আমাদের প্রথমে এ এবং বি বের করতে হবে যে কোনোভাবে হোক। তাইলে এখানে আমরা জানি এস যেহেতু দেওয়া আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কিন্তু জানি, সেটা হচ্ছে উপকেন্দ্র একটি মানে পজিটিভ ডিরেকশনের উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি এক্স ইকুয়াল টু এই, ওয়াই ইকুয়াল টু 0। তাহলে দেখো এই সমান হচ্ছে এই যে এইটার সমান, তাহলে এই সমান হচ্ছে 3 আর ওয়াই সমান 0। তাহলে ই তো দেওয়া আছে, ই দেওয়া আছে 3/2, দেখলাম 3/2। তাহলে এ সমান কিন্তু আসবে 2, এ পেয়ে গেছি। তো ই কে ব্যবহার করে আমরা আবার বি বের করে ফেলবো। তাহলে দেখো আমরা জানি ই স্কোয়ার সমান 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই কত, 9/4 হবে স্কোয়ার করলে, এখানে আসবে বি স্কোয়ার বাই 4। তাহলে বি স্কোয়ার বাই 4, 1 মাইনাস 9/4, সরি 9/4 মাইনাস 1। তাহলে এখানে কিন্তু আসবে বি স্কোয়ার বাই 4, এখানে আসবে 5/4। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু আসতেছে 5। তাহলে বি আসবে কিন্তু √5 আর এ হচ্ছে 2। তাহলে এ বি পেয়ে গেছি আমরা। ঠিক আছে, তাহলে দেখো এই বিন্দু মানে এক্স এর মান দেওয়া আছে কত 3 আর এ ওয়াই এর মান হচ্ছে 2.5, আর আমরা এখানে এ পাইছি কত √5 এবং বি পাইছি কত 2, সরি এ পাইছি 2, এ পাইছি আমরা 2 আর বি পাইছি √5। ঠিক আছে, এটা আমরা পাইছি। তা আমরা কিন্তু জানি যে উৎকেন্দ্রিক কোণ বের করার সিস্টেম হচ্ছে, আমরা জানি এক্স ইকুয়াল টু এ sec থিটা এবং ওয়াই ইকুয়াল টু বি টেন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে উৎকেন্দ্রিক কোণ নির্ণয়ের সূত্র। তো আমরা এখন কোনটা আমাদের বের করতে হবে, তাহলে কোনটা কিন্তু আমরা এটা দিয়েও বের করতে পারি অথবা এটা দিয়েও বের করতে পারি, তবে 2 নেওয়াটাই বেশি যুক্তিযুক্ত আর কি। তো 2 নং যদি আমরা ইমপ্লাই করি, দেখো 2 নং, তাহলে আমরা উৎকেন্দ্রিক কোণ এই থিটা কিন্তু উৎকেন্দ্রিক কোণ, তাহলে আমরা এখান থেকে কি পাই, টেন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই বি। তাহলে থিটা ইকুয়ালস টু কত, টেন ইনভার্স ওয়াই বাই বি। তো মান বসাই দিলেই চলে আসবে, টেন ইনভার্স ওয়াই এর মান কত 2.5 আর বি এর মান হচ্ছে √5। এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, এবং এটা দিয়েও আমরা বের করতে পারি, যে কোনো একটা নিলেই হবে। তাহলে এখানে টেন ইনভার্সের মান এটাই হবে উৎকেন্দ্রিক কোণ। আচ্ছা এরপরে লাস্ট 8 নাম্বার দেখো। দেখো 8 নাম্বার, আচ্ছা 8 নাম্বার 16x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 144। তাহলে এখানে যদি আমরা উভয় পক্ষে 144 দ্বারা ভাগ দিই তাহলে হবে x স্কোয়ার বাই 9, এখানে হবে y স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, x স্কোয়ার বাই 3 স্কোয়ার, y স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে নাম্বার 1।
তাহলে এখানে আমরা কিন্তু পাচ্ছি যে আদর্শ সমীকরণের সাথে তুলনা করি a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু হচ্ছে 4, এটা আমরা পাই গেলাম। এখন যেটা বলছে আমাদেরকে যে -30 বিন্দুর, দেখো -30 বিন্দুর উৎকেন্দ্রিক কোণ বের করতে হবে, ঠিক আছে, পরামিতিক স্থানাঙ্ক বের করতে হবে। তাইলে পরামিতিক স্থানাঙ্ক কি হবে এখানে দেখো এটা, তো এখানে কিন্তু দেওয়া আছে x ইকুয়াল টু -3 আর y ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত দেখো, এই যে x এর মান -3 এখানে, এই যে এটা কিন্তু এই দ্বিতীয় কোয়াড্রেন্টে এবং x অক্ষ বরাবর অবস্থিত, ঠিক আছে। তাইলে আমরা কিভাবে বের করব দেখো, সেটা হচ্ছে এই যে আমরা জানি x ইকুয়াল টু a sec থিটা আর y ইকুয়াল টু আমরা জানি b tan থিটা, ঠিক আছে। এই যে এটা পরামিতিক স্থানাঙ্ক, যেখানে a সমান কত দেখো, a সমান 3, b সমান 4, তার মানে এখানে যদি এর মানটা বসাই দিই, a সমান 4 3 sec থিটা, আমরা এখানেই লিখি, এটাকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 3 sec থিটা এবং y ইকুয়াল টু হচ্ছে এই যে b ইকুয়াল টু কত 4 tan থিটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পরামিতিক সমীকরণ, যেখানে থিটার মানটা কি হবে দেখো, থিটার মান হবে যে আমরা 2 নং সমীকরণ থেকে বের করে ফেলবো, সেটা হচ্ছে tan থিটা সমান y বাই b, ঠিক আছে। তাহলে দেখো y এর মান 0 আর x এর মান যেহেতু -3 মানে দ্বিতীয় কোয়াড্রেন্টে অবস্থিত হয়, তাহলে এটার কিন্তু আচ্ছা থিটার মানটা হবে কত, tan ইনভার্স 0 বাই -3, এই যে y বাই b, y হচ্ছে 0, b এর মান হচ্ছে 4, এই যে এটা, তার মানে tan ইনভার্স 0 এর মান আমরা জানি 0, কিন্তু কোনটা কি হবে, উৎকেন্দ্রিক কোণ কিন্তু হবে পাই মাইনাস থিটা, ঠিক আছে। নির্ণয় কোণ হবে পাই মাইনাস থিটা, কারণ এটা দ্বিতীয় কোয়াড্রেন্টে অবস্থিত, এই কারণে যে অ্যাঙ্গেলটা পাই সেটা থেকে পাই বিয়োগ দিতে হবে, তার মানে পাই, থিটা হচ্ছে 0, ঠিক আছে। তো এইভাবে আমরা আশা করি সবগুলি পারবো। তো এরই সাথে আমাদের কণিক কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে, বাকি অঙ্কগুলো এই সিমিলার নিয়মে হবে, তো তোমরা এগুলি করার চেষ্টা করবে। তা আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় নিয়ে হাজির হব, সেটা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, সেটা নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।